আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1125তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন তুতুলকে দেখা যাবে সে এবার একা ঘরবন্দি হয়ে থাকতে থাকতে অস্থির হয়ে পড়বে। সে একা একা বলতে থাকবে, মনে হচ্ছে চারপাশ থেকে নিঃশ্বাস নেওয়ার বাতাসটুকুও নেই। এভাবে চলতে থাকলে হয়তো মরেই যাব। সেদিন যদি আরেকটু সময় নিতাম তাহলে হয়তো সাগরের সাথে সব কিছু ঠিক হয়ে যেতে পারত। এই বলে সে সাগরের কথা ভাবতে থাকলে বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পাবে। আওয়াজ শুনেই সে ভালো করে বুঝতে পারবে যে আনোয়ার জুয়ারির সেই লোকই এসেছে। সে মনে মনে ভাববে, শুধু কথায় কাজ হবে না, আজকে এই লোকটাকে একটা শায়েস্তা করতেই হবে। এই ভেবে সে হাতে একটা ছুরি নিলে তখনই সেখানে আনোয়ার জুয়ারির সেই লোক সাগরকে মারতে মারতে বাড়ির মধ্যে নিয়ে আসবে। সাগরের এমন পরিস্থিতি দেখে তুতুল কান্না করে দিবে এবং বলবে, শুধু শুধু মার খেতে এখানে কেন এলে সাগর? উত্তরে সাগর বলবে, তুতুল, তোমার টানে এখানে এসেছি, আমি তোমাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে চাই। একথা শুনে তুতুল কান্না করতে করতে বলবে, সাগর, সেটা আর সম্ভব না। তুমি না বলেছিলে আমি একটা অপয়া মেয়ে? সেটা কি সত্যি ভেবেই এখন বাড়ি ফিরে যাও। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন আলিয়া যে তার হাজব্যান্ডকে ভাই বলে এই বাড়িতে পরিচয় দিয়েছে সেটা সে বুঝতে পারবে না। দিলারা বেগমকে দেখা যাবে সে নাহিদ সাহেব অর্থাৎ আলিয়ার হাজব্যান্ডকে বলবে, আপনার কথা আলিয়া আগে কখনো আমাদেরকে বলেননি, এমনকি বিয়ের সময়ও বলেনি। তখন নাহিদ সাহেব বলে উঠবে, আসলে বিয়েটা হুট করে হয়ে গেছে তো এজন্য হয়তো বলতে পারেনি। নাহিদ সাহেবের এমন কথা শুনে আলিয়াকে দেখা যাবে সে তাকে চোখ দিয়ে ইশারা করবে, আর সেটা দিলারা বেগম দেখে ফেলবে। দিলারা বেগম ও আয়ান ভালো করেই বুঝতে পারবে যে এটা আলিয়ার বর্তমান হাজব্যান্ড। তখন তাদের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হলে দেখা যাবে সে ব্রকারকে রাগ করে সেখান থেকে উঠে চলে যাবে, আর নাহিদ সাহেবও তার পিছু পিছু চলে যাবে। তখন সিতারা বেগম বলে উঠবে, আপা, লোকটিকে এইভাবে অপমান করা তোর একদম ঠিক হয়নি। একথা শুনে দিলারা বেগম বলে উঠবে, দেখ সিতু, যেটা বুঝিস না সেটা নিয়ে একদম কথা বলতে আসবি না। তখন আলিয়ার প্ল্যান মাটি হয়ে গেলে আলিয়াকে দেখা যাবে সে দিলারা বেগমের উপর রেগে গিয়ে বলবে, শুনুন মাম্মি, আজকে যে কাজটা আপনারা করলেন তা একদমই ঠিক করেননি, আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।